ঘরের ভিতরে যদি দুইটা জিনিস থাকে, আপনার বাসায় আপনার রুমে যদি দুইটা জিনিস থাকে, কয়টা? আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। আমাদের দেশে নাকি ইদানিং কিছু পিশাব বাইর হয়েছে, আমি নিজে দেখছি কিছু কিছু মুরিদের ঘরে যে পিশাবের ছবি না রাখলে নাকি এশক উঠে না। কি উঠে না? চিন্তা করতে পারেন? বাংলাদেশে নাকি কিছু পীর আছে, তাদের তরিকার ভিতরে এই কথাটা বাধ্যতামূলক, মুরিদের ঘরে পিশাবের ছবি থাকাই লাগবে। থাকতে হবে কেন? কারণ পিশাবের ছবি দেখলে নাকি এশক আসে, আল্লাহর কথা নাকি বেশি বেশি মনে হয়। নাউজুবিল্লাহ, বাসায় যায় কই না। এটা কি খুব ভালো লক্ষণ? হযরতে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিস বর্ণিত, আন আবি তালহাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, মনোযোগ দিয়ে শোনেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যেই ঘরের ভিতরে কুকুর থাকে আর যেই ঘরের ভিতরে সূরাতুন, ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তাইলে কোনো মুরিদ যদি তার পিশাব যত বড় আল্লাহর ওলি হোক, সে যদি পানির উপর দিয়ে হেঁটেও যায়, এমন পীরের ছবিও যদি ঘরের ভিতরে রাখা হয়, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করার কোনো সুযোগ নেই। একজন সাহাবা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকলেন। কি পেঁয়াজ? রাসূল বললেন, বেরিয়ে যাও, তোমার মুখে কাঁচা পেঁয়াজের গন্ধ। ফেরেশতাদের কষ্ট হয়। ফেরেশতাদের কি হয়? কষ্ট হয়। ফেরেশতারা তোমার কারণে বসতে পারে না। আর আমরা সবে মাত্র বিড়িটা ফালাইয়া মসজিদে যাইয়া নামাজে দাঁড়াই, যখন বলি ভাই বিড়ি খাইয়া নামাজ পড়তে আইস, কয় সৌদি আরবে গেছিলাম, হেগরও দেখছি বিড়ি খাইয়া অজুও করে না, যাইয়া নামাজ পড়ে। তো সৌদি আরবের লোকেরাকে ইসলামের দলিল নাকি? দলিল হইল আল্লাহ, আল্লাহ রাসূল, কোরআন হাদিস যেটা বলবে সেটাই মানা লাগবে। আচ্ছা, সৌদি আরবের সব লোক কি জান্নাতে যাবে? ঈমান ছাড়া রাসূলের বংশের লোকও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। নূহ আলাইহিস সালাম নবী, ছেলে জাহান্নামী। লূত আলাইহিস সালাম নবী, স্ত্রী জাহান্নামী। মোল্লার কথা না আল্লাহর কথা? খুব মনোযোগ দেন। লূত আলাইহিস সালাম নবী, কিন্তু তার স্ত্রী জাহান্নামী। হযরতে নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে জাহান্নামী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার বাবা জাহান্নামী। আমার কলিজার ভাইয়েরা, বিশ্ব নবী তিনি নবী, কিন্তু তার চাচা জাহান্নামী। এই জন্য খবরদার, দুইটা জিনিস ঘরে রাখাই যাবে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান, যেই ওই ঘর, ফিহি কালবুন ওয়ালা সূরাতুন, যেই ঘরের ভিতরে কুত্তা থাকে। কি থাকে? কুত্তা, কুত্তা, কুকুর। কুত্তাই তো বলেন। এক ভদ্রলোক নাকি ওয়াজ শুনতে গেছে, তো ওয়াজের মধ্যে এই হাদিসটা শুনছে, যে ঘরে কুকুর থাকে ফেরেশতা আসে না। তো তার চিন্তা দেখেন, দুষ্ট মানুষের চিন্তাও কি দুষ্ট টাইপের। সে চিন্তা করলো, কুকুর থাকে যেখানে, ফেরেশতা যায় না সেখানে, তো মালাকুল মউত আজরাইলও তো একজন ফেরেশতা। তো আমি যদি সারাদিন কুত্তা লইয়া ঘুরি, আমার কাছে আর আসতে, আমি আর মরব না। 20-30টা কুত্তা, ইদানিং বাংলাদেশও এরকম কিছু লোক আছে, 10-12টা কুত্তা লইয়া ঘুরে, আবার ব্লগ বানায়। কি বানায়? ব্লগ বানায়। কুকুর লালন পালন করা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। এই আলোচনাটা পরে করি, যেহেতু এই কথাটা আমার গুরুত্বপূর্ণ। তো 20-30টা কুকুর নিয়ে ঘুরে, সে মাঝখানে থাকে। ঘুমের সময় চতুর্দিকে কুকুর থাকে, সে মাঝখানে থাকে।
কুকুর কিন্তু মালিকের খুব কি হয়, আনুগত্যশীল হয়। আহারে, কিছুদিন আগে আমি লুৎফর রহমান সাহেবের বাড়িতে গেছিলাম একটা প্রোগ্রামে, আল্লামা লুৎফর রহমান, ওনার বাড়িতে 2টা কুকুর ছিল। হুজুর এই কুকুরগুলোকে খাওয়াইতেন। নিজের চোখে দেখে আসলাম, উনি চলে গেছে কিন্তু কুকুরগুলা ওনার কবরের পাশে যেয়ে বসে থাকে। ওনারে দাফন করার পর থেকে কুকুরগুলা ওনার কবরের পাশে ঘোরাফেরা করে। আপনি চিন্তা করতে পারেন, কুকুর মনিব চিনে, কুকুর কি চিনে, কফিল মালিককে চিনে। তো 20-30টা কুকুর নিয়ে দুষ্ট লোকটা ঘুরে। মসজিদের ইমাম সাহেব বলতেছে, ভাইজান আগে তো কুকুর টুকুর পালতে দেখি না, এখন 20-30টা কুত্তা লইয়া ঘুরেন, কারণটা কি? কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন সেই লোকটা বলতেছে, হুজুর এটা আপনি বুঝবেন না, বললেই তো বুঝি। কয় বিষয়টা হলো, ওয়াজ মাহফিলে গেছিলাম, হুজুরের কাছে হাদিস শুনলাম, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, মালাকুল মউত আজরাইলও তো একজন ফেরেশতা। তা আমি যদি কুত্তা নিয়ে ঘুরি, আমার কাছে যতক্ষণ কুত্তা থাকবে ফেরেশতা আর আসার কোনো সম্ভাবনা নাই, তাহলে আমি মরব না। ইমাম সাহেব হুজুর 20-30 সেকেন্ড চুপ থেকে ইমাম সাহেব কয়, ভাই বাংলাদেশে একটা কথা আছে, অতি চালাকের কথা কন না কেন, অতি চালাকের। ইমাম সাহেব বলতেছে, ভাই আপনি কিন্তু অতি চালাক, আপনার কিন্তু গলায় দড়ি। কয় কেন? আচ্ছা ভাই, যেই ঘরে কুত্তা থাকে সেই ঘরে ফেরেশতা আসে না, এটা তো সহিহ হাদিস, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এ কথা সত্য। মালাকুল মউত একজন ফেরেশতা, এটাও সত্য। তো কুত্তা যদি আপনার কাছে থাকে ফেরেশতা আসবে না, এটা যেমন সত্য। আচ্ছা বলেন তো ভাই, কুকুর এগুলা কি মরে না সারা জীবন বাঁচে? বেচারা কয়, হ্যাঁ কুকুর তো মরে। তো ইমাম সাহেব হাসি দিয়া বলতেছে, আপনি অতি চালাকের গলায় দড়ি। চিন্তা করেন না, মালাকুল মউত আপনার কাছে না আসলেও মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, তবে আপনার কিন্তু ডিমোশন হয়েছে, কারণ আমাদেরকে জান কবজ করবে মালাকুল মউত, আর আপনি যেহেতু কুত্তা লইয়া চলেন, কুত্তা মারে যেই ফেরেশতা, তোমারে মারবো হে ফেরেশতা। সুতরাং মৃত্যু থেকে পালায়া থাকার সুযোগ নাই। তো আমি যে হাদিস আপনাকে বলছিলাম, এটা বুখারীর হাদিস, মাসনাদ আহমদ সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কলবুন ওয়ালা সূরাতুন। যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, কিন্তু ছবি লটকায় রাখে। আমি এক ঘরের ভিতরে যাই, দেয়ালটা যত বড়, রবি ঠাকুরের এত বড় একটা ছবি লটকায় রাখছে। উনি একজন শিক্ষক মানুষ। আমি বললাম, ভাইজান রবি ঠাকুরের এত বড় ছবি? কয় ওনার খুব ভক্ত, তো ওনার সাহিত্য আমার কাছে ভালো লাগে, এই জন্য ওনার ছবিটা আমি লটকে। আমি বলছি, ভাই এই ছবি যতক্ষণ থাকবে আপনার ঘরে ফেরেশতা আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ঘরে কি আসবে? জিন আসে, ভূত আসে, যার কারণে ছেলে মেয়ে পেশাব করে। যেই ঘরে ইসলাম নাই, কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত করা হয় না, সেই ঘরে জিন থাকে, ভূত থাকে, দুষ্ট শয়তান থাকে, তার ছেলে মেয়েরা যার কারণে দুষ্টামি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারে না যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন সূরা? আল্লাহ রাসূল বলেছেন, সূরাতুল বাকারা যেই গৃহে তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে তেলাওয়াত করা হয়, যেই এলাকায় তেলাওয়াত করা হয়, সেই এলাকায় দুষ্ট জিন আসতে পারে না। তাইলে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না? তাইলে 2টা জিনিস ঘরে রাখা যাবে না। বলেন কয়টা? এক ব্যক্তি কুত্তা একটা ফালছে, তোর বাড়িতে আমি গেছি, কুকুরের নাম রাখছে স্টিবোয়া। স্টিবোয়া এটা অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার ছিল, ছাত্র জীবন, আর তখন আমি ছাত্র। তো ওনার ঘরে বসে আছি, উনি কুকুরের ডাক দিচ্ছে, মানে বলতেছে স্টিভটা আজকে কিছু খায় নাই। আমি বললাম, মুসলমানের ছেলের নাম স্টিভ, এটা কেমন কথা? তা আমি হাসি দিয়ে গেলাম, আপনার স্টিভ কি ছেলে না মেয়ে? কয় কেন ছেলে মেয়ে হবে?
তাই আমি গেলাম কি কই এটা তো কুত্তা। রুচি দেখছেন, রুচি, মানুষের রুচি হয় এমন। এখন বলে দে এই মাসালাটা কুকুর পালা নাজায়েজ না, বাড়ি পাহারা দেওয়ার জন্য। কি বাড়ি পাহারা দেওয়ার জন্য, ফসলের জমি পাহারা দেওয়ার জন্য, এলাকা পাহারা দেওয়ার জন্য কুকুর পালার মধ্যে কোনো দোষের কিছু, কিন্তু এটাকে বুকে লিয়া ঘুমানো, কিছু কিছু পাশ্চাত্যের মেয়েরা আছে বিয়া করে না, কুত্তার লগে ঘুমায়। এই কথাগুলো সত্য না মিথ্যা? আপনি মানুষের রুচি কত বিকৃত হলে, মানে তারা আবার ফতুয়া কি দেয় জানেন? কয় পুরুষরা যদি বিয়ে করি তারা বেইমানি করে, কষ্ট দেয়, গায়ে হাত তোলে, এই জন্য কুত্তারে বিয়ে করে রাখছি, কুত্তা আমার সাথে বেইমানি করবে না। এখানে কি আছে? ডিস্টার্ব আছে। জাপানে কয়দিন আগে দেখলাম একটা কুত্তা সাজছে, মানে কুকুরের সুরত কি করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সবগুলা কিয়ামতের আলামত। কিসের আলামত? আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করা যায় না। তো যাই হোক, আমি এই হাদিসের আলোচনাটা এখানে শেষ করলাম। তাহলে ঘরের ভিতরে কয়টা জিনিস রাখা যাবে না? একটা হলো কাল কুকুর, আরেকটা কি সূরাত, ছবি। কি রাখা যাবে না? লটকায়া রাখা যাবে। এখন ফতুয়া চাইবেন যে মোল্লা ভাই মোবাইলের ভিতরে যেটা আছে সেটা কি? এই ব্যাপারে আরেকদিন লম্বা একটা আলোচনা দেব। তবে মোবাইলে যেটা আছে এটা ছবি নয়, এটা হলো ইমেজ। বলেন এটাকে কি বলে? টিপ দিবেন নাই, আয়নার সামনে যেটা দাঁড়ান এটা আর মোবাইলের জিনিসটা সেম। আপনি টিপ দিলে এটার কোনো কি নেই, অস্তিত্ব নাই। কিন্তু যেটা ছবি, সূরত, যেটাকে কি করা হয়, কাগজের উপরে অঙ্কন করা হয়, অথবা যে কোনো পদ্ধতিতে কাগজের উপরে যেটা করে লটকায়, এটা হলো ছবি। এটা রাখা কি নাই? জায়েজ নাই। এই হাদিসের আলোচনা শেষ। এখন আমরা জানবো এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের সাথে শয়তানের কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতেছেন? তাদের সাথে শয়তানের কি নাই, এটা আমি বলি নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুলু বিশিমালি ফা ইন্নাশ শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার তোমরা বাম হাতে কোনো কিছু খাবা না। লা তাকুলু বিশিমাল ফা ইন্নাশ শাইতানা ইয়াকুল। রাসূল বললেন, খবরদার বাম হাতে কোনো কিছু খাবা না। কেন খাবা না? কারণ এটা শয়তান বাম হাতে খায়। রাসূল বললেন, যারা বাম হাতে খায় তাদের মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা হলো শয়তান, জিন শয়তান, আরেকটা হলো শয়তান মানব জাতির শয়তান। একটা হলো মানুষ শয়তান, আরেকটা হলো জিন শয়তান। আমার জীবনে আমি বহু অনুষ্ঠানে গেছি, বহু বড় লোকের লোকে গেছি, আমি দেখছি তারা বাম হাতে খায়। এটা ফ্যাশন। এটা কি? আপনার ডান হাতে, আপনি যদি মাজুর হন, কি হন, ডান হাতে যদি কোনো সমস্যা থাকে তাহলে বাম হাতে খাওয়ার মধ্যে দোষের কিছু নেই। কিন্তু সুস্থ মানুষ আমি দেখছি, বড় লোক, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক, নিজের মুসলমানও দাবি করে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, টাকা পয়সার অভাব নাই, যাকাত দেয়, ফেতরা দেয়, মানুষকে দান করে, সাদাকা করে, কিন্তু খাইতে বলে বাম হাতে। কথা তো রেকর্ড হয়, নাম বলবো না। কিছুদিন আগে এমপি সাহেবের সাথে খাইতে বসে, উনি নাকি হাতে খাইতে পারে না, উনি জীবনেও হাতে খায় নাই, উনি নাকি চামচ দিয়ে গুতায় গুতায় খায়। তো খাওয়ার নমুনা দেখলাম, দুই হাতে দুইটা চামচ লইয়া গুতায় গুতায় খাইতেছে। আপনি ভাত খাচ্ছেন, আপনার আঙ্গুলের মধ্যে ডাল, তরকারি, ঝোল, সারিদ লেগে আছে। এখন আপনি পানি খাবেন, কোন হাতে খাবেন? কয় না, কোন হাতে? এই ভুলটা 90% মুসলমানেরা করে। হাতের মধ্যে ঝোল লেগে আছে, উনি বাম হাতে পানিটা খেয়ে ফেলতেছে। আরেকজনকে উনি দিচ্ছে সাইদারি কইরা, উনি বাম হাতে দিয়ে দিচ্ছে। এটা সুন্নতের খেলাফ, এটা করা যাবে? আপনি হাতটাকে চাটবেন,
চেটে পরিষ্কার করে আপনি আপনার গ্লাস দিয়ে পানি খাবেন। যদি এটা সম্ভব না হয় তাহলে বাম হাতে গ্লাসটা ধরে ডান হাতটা কি করবেন, লাগাইয়া খাবেন। এরপরেও বাম হাতে খাওয়া যাবে না, এটা শয়তানি, এটা শয়তানি, এটা শয়তানি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু বিশিমালি, খবরদার বাম হাতে খাওয়া যাবে না। ফা ইন্নাশ শাইতানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিশিমাল। রাওয়াহুল মুসলিম, সহিহ মুসলিমের 5383 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার বাম হাতে কোনো কিছু খাওয়া যাবে না, এটা শয়তানের কাজ, এটা শয়তানি, এটা শয়তানি। আজকের পরে কোনো কিছু বাম হাতে খাবো না, রাজি আছি না নাই? কিন্তু নিজেরা বাম হাতে খায়, বাচ্চারা বাম হাতে কিছু খাইলে ধমকি মারে। মাঝে মাঝে আশ্চর্য হই, সেটা কি জানেন? বাচ্চাদেরকে ধমকি দেয়। আচ্ছা, ছোট্ট বাচ্চা যে অ্যাডাল্ট হয় নাই, নাবালক, সে যদি বাম হাতে খায় তার কোনো গুনাহ হবে? তার কি কোনো শরীয়ত আছে? তবে ডান হাতটা শিক্ষা দিবেন। ডান হাতটা কি হতে পারে জন্মগতভাবে কিছু কিছু লোকের বাম হাতটা আগে চলে, বাম পাওটা কি আগে চলে, কিন্তু রাসূল শিক্ষা দিয়ে গেছে ডান পা আগে চলবে, ডান হাত আগে চলবে। সবকিছু ডান দিক থেকে না বাম দিক থেকে? বরকত কি ডান দিকে থাকে না বাম দিকে থাকে? মাঝে মাঝে আমি বলি, খাইতে বসছি, কারো বাসায় আমাকে দিছেন দাওয়াত, আপনারা এই রকমের খাইতে বসছি, 10 জন বসছি। বসার পরে আনফরচুনেট হোক বা যেভাবেই হোক, আমি বসছি বাম দিকে, আর ডান দিকে একজন সাধারণ লোক বসছে। এখন যিনি খাদিমদারি করতে আসে, উনি কয়েক হুজুররে আগে দে, বরকত হবে, বলে কি বলে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বরকত কি হুজুরের কাছে না ডান দিক থেকে? এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তবে একটা হাদিসে আসছে, অন্য হাদিসে আছে যে কোনো ব্যক্তি যদি কি হয়, এমন পার্সন হয়, আল্লাহওয়ালা ব্যক্তি, অথবা সে খুব নামি দামি ব্যক্তি, এই রকমের ব্যক্তি যদি হয়, তাহলে তাকে আগে দেওয়ার মধ্যে দোষের কিছু নাই। তবে অরিজিনালি সুন্নত হলো কোন দিক থেকে? ডান দিকে যে বসবে সে আগে পাবে, বাম দিকে যে বসবে সে কি পরে পাবে। তবে খাবারের জন্য তাড়াহুড়া করা যাবে না। এই হাদিসে আমার আলোচনা শেষ। তাহলে আজকে জানলাম বাম হাতে খাওয়া কি, বাম হাতে কাউকে কোনো কিছু দেওয়া কি যাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলের খেদমত করছি। কয় বছর? 10 বছর। রাসূল কোনোদিন আমাকে ধমকি দিয়ে কথা বলে নাই, অর্ডার করে নাই, এটা দাও, এটা দাও না কেন, এটা করো না কেন, এটা করলা না কেন। একদিনও রাসূল আমাকে এটা বলে নেই। এই জন্য আপনার ঘরে যদি কাজের মেয়ে থাকে, খাদেম থাকে, যত্রতত্র আপনি তারে গালি দিয়েন না। আমি দেখছি অনেক বড় লোক 2 বালতি কাপড় দিয়া, কয় বালতি? 7 বছর 8 বছরের বাচ্চা পরের বাসায় কাজ করে, দরিদ্র লোক, দরিদ্রতার কারণে 2 বালতি কাপড় দিয়া বাথরুমের দরজা লাগায় কয়, যতক্ষণ ধুইতে পারবি না অতক্ষণ বাইর হইতে পারবি না। তো তুই কোন জায়গার নওয়াবজাদা নসরুল্লাহ খা, তুই এক বালতি কাপড় ধুইয়া দেখ না, কষ্ট কাকে বলে। রাসূলের খাদেম ছিলেন, কিন্তু রাসূল খাদেমকে কখনো কষ্ট দেয় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল জীবনে কোনোদিন তার খাদেমের গায়ে, তার স্ত্রীদের গায়ে কোনোদিন হাত তোলে নাই। সুবহানাল্লাহ, আর আস্তে কম। মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল কোনোদিন খাদেমের গায়ে আর তার স্ত্রীদের গায়ে কি করে না, হাত পিডাইয়া চামড়া তোলে। কাজের মেয়ার, বাংলাদেশের মানব অধিকার কর্মী, নারীবাদের নারী নেত্রী, কাজের মায়াকে পিডাইয়া জেলখানায় গেছে, এই রকমের ঘটনা বাংলাদেশে নাই। 3 দিন আগে প্রেস ক্লাবের মধ্যে কি বলে বক্তৃতা দিতেছে নারী অধিকার নিয়ে, এরপরে মানুষের অধিকার নিয়ে, কর্মচারীর অধিকার নিয়ে। 3 দিন পরে কাজের মায়ারে পিডাইয়া জেলখানা। এরা হলো নারীবাদী, নিজেদেরকে প্রগতিশীল বলে, আসলে এরা প্রগতিশীল না, এরা হলো দুর্গতিশীল। এরা থাকে যেখানে দুর্গতি থাকে, এরার যেই ঘরে জন্ম হয় ওই ঘরে দুর্গতি। এই ধরনের লোকগুলা যেই ঘরে বিয়ে বসে ওই ঘরেও দুর্গতি, যেই মিটিং এ যায় সেখানেও দুর্গতি, তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের দুর্গতির কোনো শেষ। আমার কলেজের ভাইয়ারা,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট মানুষ, রাসূল কোনোদিন আমাকে একটা ধমকি দিয়া কথা বলে নাই, কোনোদিন বলে নাই তুমি এটা করলা কেন, এটা করলা না কেন। আমি আমার জীবনে আল্লাহ রাসূলের মতো এত কোমল হৃদয়ের মানুষ দেখি না। এই জন্য কথায় কথায় কাজের লোককে মারা ধরা যাবে, এই অত্যাচার আমাদের দেশে আছে না নাই? ইসলাম কি শিক্ষা দিয়ে গেছে। এরপরে আজকের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো যার সাথে যার মহব্বত তার সাথে তার, আসতে কইছেন, তার সাথে তার, এই জন্য কার সাথে মুআমালাত আপনার, আপনি কার সাথে চলেন, আপনি কার সাথে বন্ধুত্ব রাখছেন, কার জন্য ভালোবাসাটা বিলাইয়া দিছেন, আপনাকে এটা পরীক্ষা করে দেখতে হবে। নামাজিদের সম্পর্ক নামাজিদের সাথে হয়, আল্লাহওয়ালাদের সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে হয়, নৈতিক চরিত্রের অধিকারী লোকদের সম্পর্ক নৈতিক চরিত্রবানদের সাথে হয়। আর একজন গাঞ্জাখুর জানে গাঞ্জা কোথায় পাওয়া যায়, কথা কন না কেন? একজন ফেন্সিডিল খুল জানে কোন দোকানে গেলে ফেন্সিডিল পাওয়া যায়, এতে মানুষের চেহারা দেখলে বুঝে তার কাছে গাঞ্জা আছে। এজন্য কোরআনুল কারীমে বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা সেজদা দেয় তাদের চেহারার মধ্যে সেজদার একটা নমুনা থাকে। এই নমুনাটা আবার কপালে দাগ পড়া মনে করেন না, আমাদের দেশে মনে করে কপালে যার দাগ পড়ছে ওইটাই এইটা। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদের ব্যাখ্যায় এসছে আমার কলিজার ভাইয়েরা, লোকটা যে নামাজি, তার লেনদেন, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার মুআমালাত, কার সাথে সে চলে, কার সাথে তার ভালোবাসা, এটা দেখলেই বোঝা যাবে লোকটা নামাজি। সুবহানাল্লাহ পড়েন। এটা দেখলেই বোঝা যাবে লোকটা কি নামাজি। তার উঠা বসা, তার মুআমালা, তার চরিত্র, তার আচার আচরণ দেখলে বোঝা যাবে। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা সেজদার নমুনা। দেখবেন এলাকার মহল্লার নামাজি লোকদের সম্পর্ক থাকে ইমামের সাথে, কথা কি ঠিক বললাম? আর যেতে নামাজের কাছেও নাই তার সাথে ইমামের সম্পর্ক থাকার কোনো সম্ভাবনা নেই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আপনি যাকে দুনিয়াতে ভালোবাসতেন, যার সাথে চলতেন, যার সাথে মুআমালাত, যার সাথে উঠা বসা ছিল, যার সাথে আপনার হৃদয়ের ভালোবাসা ছিল, কিয়ামতের ময়দানে আপনি যখন দাঁড়াবেন তাকায় দেখবেন তারা আপনার কাছেই আছে। এই জন্য বন্ধুত্ব কারে বানাইছেন? আলেমের সাথে আপনার সম্পর্ক নেই, আলেম হইলে আপনার শত্রু। বুঝবেন আল্লাহ আল্লাহ রাসূলও আপনার কি? ইসলামের সাথে আপনার দুশ্মনী বুঝবেন কিয়ামতের ময়দানে কাফের মুশরিকের সাথে আপনার হাসর হবে। আপনি কখনো ইসলামপন্থীদের সাথে কিয়ামতের ময়দানে দাঁড়াতে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দান আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলবেন মুমিনরা একদিকে যা, কাফেররা আরেক দিকে যা, আলাদা হয়ে যা। আলাদা করার পদ্ধতিটা দেখেন। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি সবাই নামাজ আদায় করেছ? চিল্লান দিয়ে সবাই বলবে আমরা নামাজি। আল্লাহ বলবেন অরকাও মার রকিন, নামাজি যদি হয়ে থাকো রুকু দিয়ে দেখাও। যারা নামাজ পড়তো না সেদিন ধরা পড়বে, তাদের মেরুদণ্ড সোজা হয়ে থাকবে, বাঁকা করে রুকু দিতে পারবে না। কিন্তু আপনারা যারা নামাজ আদায় করেছেন আপনাদের জন্য রুকুটা সহজ করে দিবেন কে? সুবহানাল্লাহ। এই জন্য সিদ্ধান্ত নেবেন ভালোবাসাটা কার জন্য রাখছেন। ইমামের পিছে নামাজ পড়ে ঠিক, ইমাম যদি হক কথা বলে ইমামরে পছন্দই করে না। 10 বছর যে ইমামের পেছনে নামাজ আদায় করছে, ইমাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের ওয়াজ করে, হেতে গোপনে যে পুলিশের কাছে রিপোর্ট দেয় হুজুর কিন্তু মকদল করে তারে ধরো, এমন বেঈমান মুসল্লিও আমার দেশে আছে না? না। যে ইমামের পেছনে 10 বছর নামাজ আদায় করলা, রুকু দিলা, সেজদা দিলা, ইত্তেবা করলা, সেই ইমাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে তখন ইমাম সাহেব তার শত্রু হয়ে যায়।
কথা কি ঠিক বললাম? তা হাসরটাও তোমার তাদের সাথে হবে তুমি যার সাথে মুআমালাত করো, তুমি যাকে ভালোবাসো, আল্লাহি রাসূল বলেছেন তার সাথে তোমার হাসর। গাজাখুরের হাসর হবে গাজাখুরের সাথে, নামাজিদের হাসর হবে নামাজিদের সাথে, বেপর্দা মহিলাদের হাসর হবে বেপর্দা নারীদের সাথে, আর পর্দানিশীন নামাজি নারীদের হাসর হবে আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের সাথে। এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? সতর্ক হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে মোমেন বান্দাদের সাথে একত্র হয়ে থাকার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আজকের পৃথিবীতে আযাব গজব আছে না নাই? আছে। অনেকে দোয়া করতেছে বৃষ্টির জন্য, আল্লাহ তুমি বৃষ্টি দাও, কিন্তু দোয়া কবুল হবে, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে না নাই? দোয়া কবুলের কিছু শর্ত আছে। তা আজকে আমি এই অবস্থা আপনাদেরকে একটা কথা বলি, সেটা আল্লাহর সাহায্য পেতে হলে 3টা গুণ অর্জন করতে হবে। বলেন কয়টা? আপনি যদি সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য অর্জন করতে চান তাহলে কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা। আমার কলেজার ভাইয়ারা, 1 নাম্বার, আল্লাহর কাছ থেকে যদি আপনি সাহায্য পেতে চান আপনাকে মোমেন হওয়া লাগবে। মোমেনের বিকল্প কিচ্ছু নাই, ইমানকে ঠিক করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, পেরেশানি হইও না। তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ওয়াদা কার? ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলেন আমি যে ওয়াদা করি আমার ওয়াদা সত্য। এজন্য আল্লাহর কাছ থেকে যদি সাহায্য পেতে চায় আগে ঈমানকে কি করতে হবে? মজবুত। গীবত মহামারী আকারে চলছে, গালাগালি মহামারী আকারে চলছে, আমানতের খেয়ানতদারি মহামারী আকারে চলছে। আপনি যদি খোঁজ নিতে থাকেন, আমি মোল্লা নাজিম আপনাকে লিখিত দিলাম, আমি শুদ্ধ, আপনি যদি খবর নেন তাহলে লাখে একজনকেও সঠিকভাবে আমানতদারিতে পাওয়া যায় না। সেই যুগে এখন আমরা আছি না? না, আমানতের খেয়ানত হচ্ছে জায়গায় জায়গায়, কথায় কাজে খেয়ানত। আপনি একটা কথা কাউকে বলছেন, ভাই কথাটা কারো কাছে বললো না, এটা তোমার কাছে আমানত, 10 মিনিট পরে বলে দেন। কথা কি ঠিক বললাম? আমানতের খেয়ানত হচ্ছে কিনা? তাহলে বোঝা গেছে ঈমান কি নাই, ঠিক ঈমান ঠিক নেই। ঈমান ঠিক থাকলে আপনি কখনো এই কাজ করতে পারবেন না। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহমুখী হও, আল্লাহর কাছে সাহায্য চাও। নিজের মোমেনের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোমেনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে তারা চায়। আর আল্লাহ পাক বলছেন উদউনি আস্তাজিব লাকুম। আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি অবশ্যই আমার বান্দার ডাকে সাড়া দে। আল্লাহ যদি আমাদের ডাকে সাড়া না দিতেন আমাদের উপায় ছিল না। তাহলে 1 নম্বর গুণ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 3টা। তার মধ্যে প্রথম হলো ঈমানকে কি করা লাগবে? ঠিক করা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 2 নাম্বার গুণ, সাহায্যটা চাইতে হবে নামাজের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে। কথা কি শুনতেছেন? 5 ওয়াক্ত নামাজ নাই, মাঝে মধ্যে জুমার নামাজ পড়ে। বিপদে পইরা 10 কেজি জিলাপি লইয়া মসজিদে যাইয়া হুজুরের পকেটে 100 টাকা দিয়া বলতেছে হুজুর বড় বিপদে আছি দোয়া কইরা দিয়েন। এই রকমের জিলাপি দিয়া নিজে নামাজ না পড়া দোয়া করলে দোয়া কবুল হবে না, হবে না, হবে না। এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলতেছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। মোল্লার কথা না, আল্লাহর কথা। সাহায্য চাও কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। নিজে নামাজ পড়ে না, 10 কেজি জিলাপি ক্যান্টনমেন্ট থেকে কিনাই না 1000 টাকার নোট মোল্লা নাজিমের পকেটে দিয়া হুজুর দোয়া করেন বিপদে আছি, কোনো লাভ নাই। কারণ বিপদে পড়বে যারা, নামাজে দাঁড়ায়া সাহায্য চাইবে তারা। এই কথা কি আমার
না আমার আল্লাহ। সূরাতুল বাকারা আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, বান্দারে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সাহায্য চাও নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব। লম্বা লম্বা সেজদা দেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি আমাকে বলেন তো বিপদে পড়লে আমি কি করব? আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, যখন এই বিপদে পড়বা নামাজে দাঁড়ায় যাও। কোথায় দাঁড়াও? নামাজ নামাজ নামাজ, সালাত সালাত সালাত। নামাজের ভিতরে দোয়া কবুল হয়। কিসের ভিতরে? নামাজ পড়েই না, নামাজের 5 ওয়াক্ত আজান হয়, মসজিদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে রাজি। 3 নাম্বার গুণ হলো নিষ্ঠাবান হওয়া। নিষ্ঠার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নিষ্ঠাবান হওয়া, নিষ্ঠার ব্যাখ্যা আমি করতে পারবো না, আমার হাতে এত সময় নাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, লোক দেখানো হলে হবে না, লোক দেখানো হলে হবে না। আমার কথায় কেউ মাইন্ড খাইয়েন না, কষ্ট পাইয়েন না। নামাজ পড়তেছেন বৃষ্টির জন্য, কিসের জন্য? কিন্তু নামাজের সামনে 110টা ক্যামেরা, এটা কাটতে দিয়ে এটা আবার ফসার করো না, বিপদে ফেলাইবা। আপনি সাহায্য চাচ্ছেন আল্লাহর কাছে, লোক দেখানো হতে পারে। প্রচার করা আমি নিষেধ করি না, নাজায়েজ বলি নাই, কিন্তু বিষয়টা যদি হয় লোক দেখানো কেন্দ্রিক, তাহলে এই ইবাদত কি কবুল হবে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে চাইতে হবে, ইখলাস থাকা লাগবে আপনার মধ্যে। ইখলাস দান করতে হবে ইখলাসের সাথে, সাহায্যটা চাইতে হবে ইখলাসের সাথে, যা কিছু করবেন আপনার মধ্যে ইখলাস থাকতে হবে। সব কাজ কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই নিষ্ঠার মাধ্যমে যদি আপনি সাহায্য চাইতে পারেন, এই 3 ধরনের গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনাকে সাহায্য করবেন কে? আর এই 3টা গুণ নবীদের ভিতরে আছে না? না, নবীদের ভিতরে ছিল। আমার কলিজার ভাইয়েরা, এই যে গরম, গরম তো আপনারা দেখছেন, এটা তো কিছু না। গরম মূলত আসে জাহান্নাম থেকে। কোত্থেকে আসে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে 1000-এর 1 ভাগ আল্লাহ বলে নাই। কারণ রাসূল বলছেন, জাহান্নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয়, মানসিক রোগী হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। আপনি গোপন ফাঁদ কারে কয়? যেই জায়গার খবর শিকার জানে না, শিকার। আচ্ছা, যেই জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি, শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে, সে কি ধরা দিত? আর আল্লাহ কোরআনে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আপনি তো পত্রিকায় পড়তেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, হিট স্ট্রোকে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের ভয়াবহের কথা তো আমরা জানি না। জাহান্নাম এত ভয়ানক হবে, আল্লাহ বলছেন এটা গোপন ফাঁদ, এই জায়গায় তোরা যাইস না, এটা বড় কঠিন জায়গা, এই জায়গায় গেলে শান্তি নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মরারও সুযোগ নেই, সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল লম্বা হাদিস বুখারী মুসলিমে বলেছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে, ডেকে বলা হবে, তোমরা কি এটাকে চিনো? বলবে, হ্যাঁ আমরা চিনি, এটা মৃত্যু। এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু দিয়া দিবেন কে? আল্লাহর ক্ষমতা মৃত্যুকে কি দিবে? মৃত্যু দিয়ে দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচতেও পারবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম এত ভয়ানক গোপন ফাঁদ,
জাহান্নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের নিচে যেতে 70 বছর লাগবে। এটা যে বলা হয়েছে গতি বোধহয় দুনিয়ার গতি বুঝানো হয়েছে। হাদিস কোরআন বুঝতে হইলে কিছু দেমাগ খরচ করা লাগবে। কোরআন হাদিসে আল্লাহ পাক গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি, বারকুন। কিসের গতি? আলোর গতি ব্যবহার করেছেন আল্লাহ পাক। এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন, জাহান্নামটা কত গভীর। বলা হয়েছে জাহান্নামের মুখ থেকে যদি পাথর ছুঁড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে, যেতে 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 সময় লাগবে 70 বছরের উপর। তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো। আল্লাহ রাসূল বলছেন তবুও কিন্তু জাহান্নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না। তার মানে শেষ সীমানা ধরার কোনো সুযোগ নেই। সতর্ক হন। কি হন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো, আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী, আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠাইছি। বাশিরাও ওয়া নাযিরা, বাশিরাও ওয়া নাযিরা। আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, আপনি হচ্ছেন সতর্ককারী। সতর্ক করার পরেও, এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না, এমন মনমরা মানুষ আছে না? নয়। রাসূল বলছেন গরম হচ্ছে জাহান্নামের শ্বাস, ঠান্ডাও হচ্ছে জাহান্নামের কি শ্বাস। জাহান্নামের দুইটা অংশ। বলেন কয়টা? দুইটা অংশ। আমরা কিন্তু মনে করি জাহান্নাম মানে শুধু গরম। না, জাহান্নামের দুইটা অবস্থান, দুইটা অংশ। একটা অংশ গরম, আরেকটা অংশ ঠান্ডা। জাহান্নাম নিজেই জাহান্নামকে সহ্য করতে পারে না, আপনি সহ্য করবেন কি? অনেকে মনে করে ফাপটাপ কিছু করি না, জ্বললে টুইলে আবার আমু আর কি। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় জাহান্নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই, পাথরেরও নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। আজকে শুধু আপনাকে এইটা বলি, এই যে গরম আসে না, গরমের দিনে জোহরের নামাজ একটু দেরিতে পড়া সুন্নত। আল্লাহ রাসূল বলছেন এই গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ এতটা উত্তপ্ত আমি হয়ে গেছি, আমি এই গরম আর নিতে পারছি না, আমাকে একটু শ্বাস ফালাবার সুযোগ দাও। আল্লাহর নবী বলেন জাহান্নাম এখন শ্বাস ফালায়, ওই শ্বাস থেকে দুনিয়াতে যে গরম আসে সারা পৃথিবী গরম হয়ে যায়। যার কারণে বাগানের ভিতরে, কাঁচা গাছের ভিতরে গরমের কারণে আগুন জ্বলে যায়, মানুষ হিট স্ট্রোক করে মারা যায় কি যায় না? সতর্ক হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? আমাদের বাংলাদেশে, আমি জানি না, আমাদের বাংলাদেশে নাকি একজন অফিসার আছে। কি অফিসার? কথা কন নাকি? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? আচ্ছা আপনি বলেন তো, এরকমের 5000 হিট অফিসার যদি বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়, জনগণের কি লাভ? কথা কন না কেন? হিট অফিসার দিয়ে হিট কমানো যাবে? হিট দেয় কে? তো তোর মাথার মধ্যে কি গিলু আছে বেটা? আবার হিট অফিসার বুদ্ধিজীবী, বুদ্ধি দিতেছে বাংলাদেশের সাধারণ মানুষকে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর যারা, তাদেরকে বুদ্ধি দিতেছে ইংরেজিতে। কেউ কিছু বুঝছেনি তোর কথা। সাংবাদিকেরা জিজ্ঞাসা, আপনি বলেন তো এখন কি করা দরকার? ছাতা লইয়া বাইরে তো, এটা তো আমরাও জানি। ছাতা লইয়া যে বাইরে তো, এটা আপনি জানেন না, আমি জানি না। সব বুদ্ধিজীবী হয়, নিজে গরমে বাঁচে না, আরেকজনকে বুদ্ধি দেয়। যাক, এই ব্যাপারে আরেকদিন, এখন আর এই ব্যাপারে বললাম না, আমি ছেড়ে দিলাম এই বিষয়টা। তাহলে জাহান্নামের অংশ কয়টা, অবস্থান কয়টা? একটা হলো গরম, আরেকটা হলো আর ঠান্ডা। তো ঠান্ডা কেমন ঠান্ডা? ঠান্ডাটাও আসে জাহান্নাম থেকে। যে অংশটা ঠান্ডা, এত ঠান্ডা, জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে আল্লাহ আমি আর পারছি না, এত ঠান্ডা সহ্য করতে পারি না, আমি শ্বাস ফালাই,
শ্বাস ফালায় সেই ঠান্ডা যখন পৃথিবীতে আসে, পৃথিবীর মানুষ সেটা বরদাস্ত করতে পারে না। এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারে কে? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, কতগুলো প্রশ্ন আসছে, যেই কটা দেওয়া যায়। একটা প্রশ্ন আসছে, 16 মাসের বাচ্চাকে একা রেখে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেল মা, এটা কি মা না অন্য কিছু? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই ভিডিওটা আমি দেখেছি। দেখেন, এটার জন্য দায়ী হলো পরকিয়া। বলেন কি? পরকিয়া ইসলামে ছোট অপরাধ না জঘন্য অপরাধ? বুঝেন আগে। কোন পরকিয়া যারা করে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তাদের নাই। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে সঙ্গে সাড় করে পৃথিবী থেকে বিদায় করো, কারণ এটা অমানুষ হয়ে গেছে। এটা সমাজের জন্য, পরিবারের জন্য ক্যান্সার। এটার প্রমাণ হলো এই যে মা যে দুধের বাচ্চাকে 2-3টা প্যাকেট দুধ রাইখা বন্ধুর সাথে চলে গেছে সমুদ্র সৈকতে, সে তার কি করা প্রবৃত্তিকে কি করার জন্য। তো সুতরাং আমরা এখানে এটাই আপনাদেরকে সবসময় বুঝাই, পরকিয়াটা হচ্ছে ক্যান্সারের চেয়ে আরো মারাত্মক। বিয়ের আগে যদি কেউ জিনা করে তাদের শাস্তি, আর বিয়ের পরে যারা জিনায় লিপ্ত হয় তাদের শাস্তি কি একরকম? আপনি 2টা 3টা 4টা বিয়ে করেন শরীয়ত সম্মতভাবে, শরীয়তে কোনো নিষেধ। কিন্তু আমাদের দেশে কি জানেন, একটা লোক যদি 2টা বিয়ে করে, যে শুনে কয় লোকটার চরিত্র ভালো না, 2টা বিয়ে করছে। কিন্তু জিনা যদি করে, পরকিয়া করলে কোনো সমস্যা নাই। তো তোর মাথার ভিতরে ঘিলু আছে বেড়া। আপনি 2টা স্ত্রী রাখতে চান, 3টা রাখতে চান, 4টা রাখতে চান, আপনি বৈধভাবে রাখেন, কোনো অসুবিধা। আপনি তাকে বিয়ে করেন, আপনি তাকে মোহরানা দিয়ে সাক্ষী দিয়া বিয়ে করে আপনি তাকে ভরণ পোষণ দেন, যেমনে পারেন তেমনে চালান, তার সাথে সম্পর্ক করেন, এতে শরীয়তে নিষেধাজ্ঞা নেই। কিন্তু আপনি আরেকজনের বউ নিয়ে আরেকজনের মা নিয়ে যাবেন কেন? এই জন্য তারা হইল সমাজের জন্য, পরিবারের জন্য কি? স্বামীটা বিদেশে থাকে, 3টা বাচ্চা ছোট ছোট, শুধুমাত্র পরকিয়ার কারণে আবেগচালিত হইয়া নিজের সংসার, নিজের স্বামী, নিজের বাচ্চাদেরকে রাইখা পালায়া যায়, এমন অমানুষ আছে না? না, আমি আবারও বলি, এই জন্য ইসলাম এগুলাকে কি করছে? কঠোরভাবে দমন করছে। জিনার লা তাকরাবু জিনা, জিনার কাছেও যাওয়া যাবে না। আপনি চিন্তা করেন তো, একটা মা কতটা নিচে নামলে পরে, কতটা অমানুষ হইলে পরে নিজের দুধের বাচ্চাকে, কতটা নির্মমতা, কতটা নিষ্ঠুর হইলে পরে নিজের বাচ্চাকে একটা রুমের ভিতরে আটকাইয়া, ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা ফিডারটা হাতে নিয়ে খাইতে পারে না, এই বাচ্চারে 3-4টা দুধের প্যাকেট রেখে বাইকে যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার, এই দুধের বাচ্চাটা ধুকে ধুকে কেঁদে কেঁদে মারা গেছে। দুনিয়ার কোন মানুষ তার ডাকে সাড়া দেয় নাই। একজনে ভিডিও করলো, দায়িত্ব ছিল। আপনারা তো যেই দেশের কথা বলেন, আমি দেশের নামটা নিতে চাই না, আবার পরে ভিসা টিসা পাওয়া যায় না কথা বললে, এগুলি আবার রেকর্ড থাকে কথা। আপনারা যাদেরকে মানব অধিকারের কর্মী বলেন, আসলে তারা হলো জঘন্য মানব অধিকার, কি বলে, মানব অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা এবং তাদের দেশ। তারাই দুনিয়ার মানব অধিকারকে মানব অধিকার দিতে পারে শুধুমাত্র ইসলাম। কে দিতে পারে? একজন মায়ের উপরে 30 মাস নিজের বাচ্চাকে লালন পালন করা ফরজ করেছেন কে? সুবহানাল্লাহ পড়েন মিয়া। একটা মায়ের উপরে কয় মাস? 30 মাস ফরজ, বাধ্যতামূলক। বাচ্চা ফেলায়া কোথাও যাওয়া যাবে না।
আর কতটা অমানবিকতার পরিচয় সেখানে দেওয়া হয়েছে। নিজের বাচ্চাকে ঘরের ভিতরে রেখে সে পালায় গেছে, খবর নাই। বাচ্চাটা 10 দিন 12 দিন ধুকে ধুকে কেঁদে কেঁদে পৃথিবীর মানবতার কপালের মধ্যে লাথি মেরে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার অভিশাপ শুধু মা পাবে না, সমাজ ব্যবস্থাও পাবে। পাবে কিনা? সমাজ ব্যবস্থাও পাবে। এমনি এমনি গজব আসে না, গজব আসার কারণ আছে। এই বাচ্চাটা কি কোনো অপরাধী ছিল? ইসলাম যেখানে একটা বাচ্চাকে যার সন্তান বলার অধিকার আপনাকে কি দেয় না, ইসলাম খুব সতর্ক। আর সেই জায়গায় একটা বাচ্চা, নিজের জন্ম দেয়া বাচ্চাকে রেখে মা চলে যেতে পারে, এটা কি মায়ের জায়গায় আছে নাকি এটা অন্য জায়গায় চলে গেছে? মা কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন গরমের দিন, একটা বালক একটা পাখির বাচ্চা ছানা বাচ্চাকে হাতের তালুতে নিয়ে আসতেছে। ছোটবেলা তো আমরা এই কাম করছেন না আপনারা? এখন ভালো হয়ে গেছেন আর কি। ছোটবেলায় এই কাজ করছেন না? পাখির বাসায় হাত দেন নাই জীবনে? দিছেন। পাখির বাচ্চাটা নিয়ে আসছে, আল্লাহ রাসূল দেখতে পেলেন পাখির বাচ্চার মাটা চতুর্দিকে উঠতেছে ঘুরতেছে, বাচ্চার মায়া। রাসূল বালককে ডেকে বললেন, বালক, এই বাচ্চাটা তুমি জানছো, দেখো মাটা কিভাবে ঘুরতেছে। মা বাচ্চাকে ভালোবাসে না এমন হতেই পারে না। গরু তার বাছুরকে ভালোবাসে, হরিণী সে জানে বাঘের সাথে পারবে না, কিন্তু হরিণের বাচ্চাকে যখন বাঘ সিংহ আক্রমণ করে জীবন দেওয়ার চেষ্টা করে। একটা বড় হায়না যখন একটা হাঁসের বাচ্চাকে আক্রমণ করে, হাঁসের কাছে তেমন অস্ত্র নাই, কিন্তু সে আক্রমণ করে কি করে না। রাসূল বলেন, তুমি যে বাচ্চাটা নিয়ে আসছো, মাটাকে দেখো, মায়ের মমতা কত। মাটা কষ্ট পাইতেছে, ও ভালো, যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো, নতুবা তোমার উপরে আল্লাহর লানত হবে। এবার বাচ্চা দৌড়ায় যে পাখির বাসার মধ্যে বাচ্চাটা রেখে আসলেন, মাটা শান্ত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, এটাই মায়ের ভালোবাসা। এটা মায়ের কি? একটা কুকুর যখন বাচ্চা দেয়, আপনি এই কুকুরটার কাছে যেতে পারবেন? বাচ্চাদের কাছে? আপনাদের বাড়িতে মুরগ আছে না? মুরগি, মুরগির বাচ্চা দৌড়া দেখেন তো, আপনার মুরগে সুমা দিব? আপনি বুয়া বাড়ি না কি বাড়ি হেডা চাইব না, আপনার নাকে মুখে এসে ধরবে যে আমার বাচ্চা ধরলি কেন, এটা হলো মা। বলেন এটা কি? কিন্তু পরকীয়ার কারণে ওইটার মায়ের জায়গায় থাকে না, এটা অমানুষ হয়ে যায়, তার হৃদয়ের ভিতরে ভালোবাসা বলতে কিচ্ছু থাকে না। এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে কি করেছেন? নিষিদ্ধ। আমরা আজকের এই মসজিদ থেকে দোয়া করি, আল্লাহ পৃথিবীর সকল মায়ের মমতাকে তুমি বজায় রাখো, আমার নারীদের কলিজায় সন্তানের ভালোবাসাকে অটুট করে দাও। এরপরে একটা প্রশ্ন আসছে, বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি, কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? কেন নারীদের টার্গেট করা হচ্ছে? এটার জন্য দায়ী কারা বলেন তো? কারা দায়ী? প্রথম দায়ী নারীরা নিজেরা। লোভে পাপ, বলেন লোভে পাপ, পাপে মৃত্যু। আমি আশ্চর্য হয়ে যাই, লোভ থেকে আগে জাতিকে বাঁচাতে হবে। লোভ, লালসা। কেউ একটা ফোন করলো, লোভ দেখাইলো, আসেন আপনাকে 20 কোটি টাকা দেব, খবর নাই আর। এবার এটা হোক 90 বছরের বুড়া বেড়ায়, এইটাই বা মা বাপের কথাও শোনেন। এই যে দেখেন না আপনারা, জল্লাদ কি জানি একটা নাটক চলতেছে না এখন, কি রে জল্লাদের নাম কি? আর কয় বছরের মেয়ে? 20 বছরের, বিয়ে হয়েছে। এখন জল্লাদ কয় আমার সব লয়ে গেছে, মাইয়া কয় আমি কিছুই পাই নাই। এটা একটা ফেতনা চলতেছে এখন। কি চলতেছে? ফেতনা চলতেছে। এই যে আমি জানি না ৬৮,০০০ নারী ভারতে বিক্রি হয়েছে কিনা, তবে হয়েছে কিছু না কিছু। কি এটার জন্য লোভ দায়ী। লোভ, লোভ, লালসা। আগের দিনের মায়েরা, বোনেরা নিজের জীবনের চাইতে নিজের ইজ্জতকে দামি মনে করতেন।
সেজন্য তারা জীবন দিতেন, কিন্তু নিজের ইজ্জত কি দিতেন। কিন্তু এখন নিজের ইজ্জতের চাইতে জীবনের চাইতে টাকার দাম বেশি হয়ে গেছে, যার কারণে এটার মধ্যে ফা দিচ্ছে। 2 নাম্বার, এটার জন্য দায়ী যারা দায়িত্বশীল। আমাদের একটা বর্ডার আছে না, কথা কন না কেন, বর্ডার আছে না, এয়ারপোর্ট আছে না, বিদেশ কে যায়, বর্ডার কারা পার হয়, এটাকে আমি আর আপনি জানি না, যারা দায়িত্বে আছে তারা জানে। একবার যদি চিন্তা করতো তারা যে এই গেট দিয়ে যে মেয়েগুলা যাচ্ছে এটা আমার মেয়েও হতে পারে, অমুক অন্যের মেয়ের সাথে যেটা ঘটে এটা আমার মেয়ের সাথেও ঘটতে পারে কি পারে না, এই চিন্তা যদি থাকতো তাহলে লোভ লালসায় কখনো তাদেরকে যেতে দিত না। লক্ষণ কিন্তু ভালো না। আমি এ বিষয়ে খুবই সতর্কতার সাথে কথা বলতেছি এই কারণে, কারণ আমি বুঝি, আমারও তো জীবনের একটা মায়া আছে নাকি, ভাঙ্গা কথা বললাম না। এটা তো কিছুই না, অপেক্ষা করেন। পরাধীনতা একদিনে আসে না, পরাধীনতা একদিনে আসে না, এটা যুগের পর যুগ, যুগের পর যুগ আস্তে আস্তে আসে। একটা জাতিকে পরাধীনতায় বশ করতে হলে তার সংস্কৃতি, তার কৃষ্টি, তার কালচার, তার শিক্ষা ব্যবস্থা সব কিছু ধ্বংস করার পরেই তাকে পরাধীন বানানো যায়। আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন। আমি আমার বোনদেরকে বলবো, সতর্ক হও, তোমাদের বিদেশ যাওয়ার দরকার নেই। বাংলাদেশে প্রয়োজনে কাজ করে খাও। বাংলাদেশের হাজার হাজার পরিবার আছে কাজের লোক পায় না, তুমি কাজ করে খাও, তোমার ইজ্জতকে তুমি হেফাজত করো। তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না, দিও না। কারণ তারা যে কতটা ভয়ানক, তাদের কাছে তাদের মা বোনও নিরাপদ। তারা টাকা আর নেশা, তারা টাকা আর নেশার জন্য এই কাজগুলা করে। বাংলাদেশ থেকে হাজার হাজার মেয়েকে পাচার করা হয়েছে বিদেশে নিবে বলে, কয় কিচ্ছু লাগবে না, টাকা আমার। তোমার তো এটা তো বোঝা উচিত যে ওই লোকটা আমাকে ফ্রি বিদেশ নিবে কেন, অল্প টাকায় নিবে কেন? বিমান ভাড়া 60,000, তোমার 30,000 দিয়ে নিয়ে না, তুমি এ লোভে পড়ো কেন? এজন্য আমাদের দেখেন, কষ্টের কথা বললে আপনারা আবার কি কর। পৃথিবীর সকল দেশ যখন বিজ্ঞানী, শিক্ষাবিদ, ডক্টর, ডাক্তার তৈরি কইরা বিভিন্ন দেশে আমদানি করে, আর আমরা তখন কাজের মেয়া সাপ্লাই দিই। কথা কি ঠিক বললাম? বিছনা চাদর কেমনে বিছাইতে হয়, আলু ভর্তা কেমনে বানাইতে হয়, এগুলো তো কাজের মায়ের কাজ মিয়া। এটা কি আমাদের মা বোনদের কাজ? আমি আফসোস করে অনেক সময় বলি, আপনারা বলেন যে এটা তো একটা শিক্ষা। কি শিক্ষা এটা? আমাদের মা চাষিরা বোধহয় রান্না টান্না ভালো পারতেন না। আমার মা 30 রকমের পিঠা, আরো বেশি পিঠা বানাইতে পারত। আমার মা যে কত রকমের পিঠা বানাইত, আমার বউ তো অর্ধেকও পারে না। তা আমার মা কোন বিশ্ববিদ্যালয় থেকে শিখছে? কথা কি শুনতেছেন আপনারা, বুঝতেছেন? পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এজন্য ডাক্তার বানায়া বিদেশে পাঠান, ইঞ্জিনিয়ার বানায়া বিদেশে পাঠান, দেশ নিয়ে গর্ব করা যাবে। বিছনার চাদর আর আলু ভর্তা বানায়া